মধ্যপ্রাচ্য জুড়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই টানা ১২তম রাতের মতোই ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশটির বুশেহর ও আহওয়াজ এবং সিরিক শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে কোনো মার্কিন বা বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হলে ইরানের একটি করে সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের প্রতিরক্ষা নীতি হল ইটের বদলে পাটকেল। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এখন চরম রূপ নিয়েছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি বিস্তার ঘটেছে লোহিত সাগরেও। সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে দুটি সৌদির তেল ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। হুতিদের মুখপাত্র জানান, এই হামলার মাধ্যমে তারা রিয়াদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। ভূ রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এক ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটনের সহায়তায় রিয়াদ তার ভূখণ্ডে বেসামরিক ব্যবহারের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জন করতে পারবে, যা মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণের নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।